তো টাঙ্গাইলের মানুষ চাচ্ছেন যে তারা ঢাকা বিভাগের সাথে থাকতে, কারণ ঢাকা বিভাগে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের লোক কিন্তু এসেছেন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তারাও কিন্তু এসেছেন এবং দেখতে পাচ্ছি যে এই গণবিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় বা এই রাস্তায় কিন্তু একটা স্থবিরতা তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের টাঙ্গাইল জেলা হচ্ছে বৃহত্তর একটা জেলা। এখানে রয়েছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠা করেছে, যিনি এই দেশ স্বাধীন করেছে। এছাড়াও রয়েছে বীর মুক্তিযোদ্ধা অনেক রয়েছে। এছাড়া আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ, কালিহাতী টেক্সটাইল কলেজ, এসব টাঙ্গাইলকে বলা হয় শিক্ষানগরী। এখান থেকে যদি আমাদের ময়মনসিংহ বিভাগে করা হয়, আমাদের শিক্ষার কি হবে? আমাদের ময়মনসিংহে দৌড়াতে হবে। আমাদের সদর হচ্ছে ঢাকা, আমরা ঢাকার দিকে যাব, আমরা কেন ময়মনসিংহে যাব? আমরা ময়মনসিংহে বিভাগ চাই না। যদি এটা পরিবর্তন না করে পরবর্তীতে আজকে আমরা যে আন্দোলন করেছি, এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। দাবি একটা, জন্ম নিয়েছি ঢাকা বিভাগে, শেষ পর্যন্ত বাঁচবো এই ঢাকা বিভাগেই, এর বাইরে কোনো বিকল্প কোনো কথা নাই। আমাদের বিভাগ যদি ময়মনসিংহ ঘোষণা করা হয়, তাহলে আমরা, আপনারা জানেন ময়মনসিংহ বিভাগে এই মধুপুরের পরে বনাঞ্চলে বিকেল 5টার পরে যাওয়া অসম্ভব, কেউ স্বাভাবিকভাবে যেতে পারে না, ঠিক আছে? সেখানে যদি আমাদের ভর্তির পরীক্ষা বা আমাদের কোনো চাকরির পরীক্ষা দিয়ে আমাদের আসতে হয়, আমাদের জানমালের নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। আমরা সেখানে যাবো না। আমরা কেন যাবো? আমাদের এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা টাঙ্গাইল জেলায় নাই, যেটা আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি, যেটা ময়মনসিংহ বিভাগে নেই সেটা টাঙ্গাইল জেলায় আছে। সে পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের টাঙ্গাইলকে ঢাকার অন্তর্ভুক্ত ছিলাম, আমরা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিলাম, সেটাকে ময়মনসিংহে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, এটা একটা প্রস্তাবনা আসছে জনপ্রশাসন সংস্কার কমিটি থেকে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকাতেই অবস্থান করতে চাই, আমরা ঢাকায় থাকতে চাই। আমরা কোনো অংশেই অন্যান্য জেলার থেকে পিছিয়ে নাই। এখানে কুমিল্লা যদি বিভাগ হতে পারে, ফরিদপুর যদি বিভাগ হতে পারে, আমরা টাঙ্গাইলবাসী যৌক্তিক দাবি রাখতেই পারি যে আমরা টাঙ্গাইলবাসী বিভাগ চাই, কিন্তু আমরা সেটি চাচ্ছি না। আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। আমাদের দাবি একটাই, আমরা ঢাকা বিভাগে থাকবো, ঢাকা বিভাগে ছিলাম এবং বর্তমানে যেমন আছি। যদি এই দাবি না মানা হয় তাহলে আমাদের দাবি আপাতত বর্তমানে যেটা আছে যে ঢাকা বিভাগে থাকতে চাই, এটা পরিবর্তন হয়ে যাবে, আমরা টাঙ্গাইলে বিভাগ চাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই রোড ব্লকেট কর্মসূচিটি পালন করছি। আমরা আসলে মূলত টাঙ্গাইলকে ঢাকা বিভাগের মধ্যে দেখতে চাই, আর যদি টাঙ্গাইলকে অন্য বিভাগের সাথে যোগ করতে হয় তাহলে যেন টাঙ্গাইল নামে বিভাগ করা হয়, সেটা আমরা আসলে দাবি জানাই। আমরা তাদের বক্তব্য শুনেছি এবং তাদেরকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য আমরা অনুরোধ করেছি, এবং তাদের যে বক্তব্যটি সেটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে জমা দেওয়ার জন্য বলেছি। এই স্মারকলিপিটি দিলে আমরা তাদের এই বক্তব্যটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি উপস্থাপন করব। এটি আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যেন যে যাত্রীদের কোনো ভোগান্তি যেন না হয়, প্রতিবাদটি যেন শান্তিপূর্ণ হয়, এবং এটি যেন কোনো প্রকার যাত্রী বা কোনো প্রকার যানবাহনের বা কোনো মানুষের জন্য এটি ভোগান্তির কারণ না হয়, সেটি তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি।